আবুল বাসার সাহেব। আলহামদুলিল্লাহ কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বাদ। সম্মানিত উপস্থিতি, আমাদের মুরব্বীরা বক্তব্য দিয়েছেন। আমি কয়েকটা তিক্ত সত্য কথা বলি। আমরা এদেশের হিন্দুদেরকে নিরাপত্তা সম্পূর্ণরূপে দিচ্ছি এবং দিয়ে যাব, কিন্তু এদেশের হিন্দু ভাইয়েরা ভারতের হিন্দুদের সাথে একতাবদ্ধ এবং তাদের কথা এদের কথা একই রকম কথা। এই দেশের মধ্যে রাজনৈতিকভাবে কোনো হিন্দু হেনস্থা হলে সেটার নাম দেয় সাম্প্রদায়িক হামলা, সাম্প্রদায়িক দাঙ্গা। অথচ ভারতে মুসলমানদেরকে নির্মমভাবে হত্যা করা হচ্ছে, মুসলমানদের মসজিদগুলোকে হোলি খেলার রঙে রঙিত করা হচ্ছে, মুসলমানদেরকে নির্মমভাবে হত্যা করা হচ্ছে। এ ব্যাপারে তাদের কোনো কথা নাই, কোনো বক্তব্য নাই, তাদের প্রতিবাদ নাই। বাংলাদেশে কিছু হলে ওখান থেকে নাটকীয়ভাবে কাকতালীয়ভাবে কথা বলে এখান থেকে তার সমর্থন যোগায়। এর স্পষ্ট প্রমাণ হয় তারা এবং এরা একই সুতোয় গাঁথা। যতই তারা মহব্বতের দাবি তুলুক, যতই তারা ঐক্যের দাবি তুলুক, এদেশের হিন্দু আর ওই দেশের হিন্দু তারা একই রকম। দ্বিতীয় বাস্তব সত্য কথা হলো, আজকে প্রশাসন যে নিষ্ক্রিয়, প্রশাসন সার্বিকভাবে মানুষকে অসহযোগিতা করা, চুরি, বাটপারি, রাহাজানি এগুলোতে উস্কে দেওয়া, এগুলোতে তারা যে নিষ্ক্রিয়, এটার কারণে আজকে সমাজের মধ্যে চুরি, রাহাজানি, ডাকাতি বেড়ে গেছে। আমরা বিভিন্নভাবে লক্ষ্য করেছি, প্রশাসনে বসে থাকা, আমলাতন্ত্রে বসে থাকা ফেসিবাদের দোসররা তারা অপেক্ষায় আছে আপা কখন আসবে, আপা আসলে আবার হুজুরদেরকে জেলে ভরবে, আপা আসলে আবার ইসলামী আন্দোলনের ব্যক্তিবর্গকে, ইসলামী নেতৃত্বকে তারা আবার জেলে দিবে। খোদার কসম, আপা আসবে না, আর কখনো অত্যাচার করতে পারবেন না। আগে থানা থেকে যেরকম পলায়ন করেছেন, যদি এরকম পলায়ন করার ইচ্ছা থাকে, জুলুম করার স্বপ্ন দেখবেন, নয়তো এগুলো স্বপ্ন না দেখে মক্কা মদিনা স্বপ্ন দেখেন, ভালো হবে। তৃতীয় কথা, আমাদের দেশের প্রাণ শক্তি হলো বাংলাদেশ আর্মি, বাংলাদেশ সেনাবাহিনী। সেখানেও উচ্চ পর্যায়ের কিছু নীতি নির্ধারক যারা ফ্যাসিস্টের দোসর, তারা এদেশে ফ্যাসিস্টকে পুনরায় পুনর্বাসন করতে চায়। খোদার কসম, যদি ফ্যাসিস্টকে পুনরায় এদেশে প্রতিষ্ঠিত করতে চায়, চরমোনাই, হেফাজতে ইসলাম, খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস, জাতীয়তাবাদী দল, যত দল আছে, জামাতে ইসলাম আছে, সকল দল 1 মিনিটের ভিতর এক জায়গায় এসে যাব। তাদেরকে ছাড় দেওয়া হবে না। যারা ফ্যাসিবাদের বিষয়ে সুশীলের ভূমিকায় থাকে, তাদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করলাম।